বন্ধুরা, আজ আপনাদের সামনে একদম অজানা নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়ি মাছের মধ্যে একটা ডিম দিয়ে দুর্দান্ত সুস্বাদু এই রেসিপি গরম ভাতে থাকলে আর কোনো কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এই এক পদ দিয়ে সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন। একদমই অল্প সময়ের মধ্যে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতেই পারবেন না রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম, কখন কোন মশলা ব্যবহার করলাম, আর মশলার ব্যবহার ঠিকঠাক না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। সবার প্রথমে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি আর ডিমের বাটিটাকে সাইডে সরিয়ে রেখেছি। এখানে ওই মোটামুটি 200 গ্রামের মতো ছোট চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে মাথা বাদ দিয়ে নিয়ে একদম পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এরপর এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম ভেঙে রাখা ডিম। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে এর থেকে একটু বড় সাইজের চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, তবে আমি এরকম একটু ছোট সাইজের চিংড়ি দিয়েই আজকের রেসিপিটা তৈরি করছি। দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। খুব ভালো করে হাত দিয়েই এখন চিংড়ি মাছ আর ডিম একসাথে মিশিয়ে নেব। খুব ভালো মতো করে লবণ হলুদ দিয়ে ডিম আর চিংড়ি মাছ একসাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এই কাজটা করতে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। ডিম আর চিংড়ি মাছ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্লেটটাকে সাইডে সরিয়ে রেখেছি। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মশলা তৈরি করে নেওয়ার জন্য। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে মশলাটা কিন্তু শিলেও করে নিতে পারেন। আমি মিক্সিতে দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপর চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। সাদা তেল আপনারা ব্যবহার করতে পারেন সর্ষের তেলের পরিবর্তে। ডিম আর চিংড়ি মাছের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটাকে ঢেলে দিলাম। খুব ভালো করে এখন ভেজে নিতে হবে। ডিমের ভুজিয়া যেই রকমটা তৈরি করি ঠিক সেই রকম ভাবে এইভাবে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, চিংড়ি মাছে ডিম মাখিয়ে নেওয়াতে চিংড়ি মাছের ওপরটা বেশ সুন্দর কোটিং তৈরি হবে ডিমের। এতে করে খেতেও কিন্তু দারুণ লাগবে। ডিমের কাঁচা ভাব যাওয়া পর্যন্ত বেশ সুন্দর করে ভেজে নেব, তবে চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবার দরকার নেই, চিংড়ি মাছ হালকা করে ভেজে নিলেই হবে। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা ছিবড়ে হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। মোটামুটি ডিমের কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিয়েছি আর তুলে নিলাম একটা পাত্রে। এরপর বন্ধুরা, আরো একটা মিশ্রণ তৈরি করে নেব, সেই জন্য একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম প্রায় 1 বাটির মতো উষ্ণ গরম জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গ্রেট করে নেওয়া আদা। মোটামুটি এখানে আমি 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছি। এরপর ওই চা চামচ মেপে 4 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। উষ্ণ গরম জলের সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন গুঁড়ো দুধের কোনো দলা এর মধ্যে না থেকে যায়। বন্ধুরা, আপনারা যদি চিংড়ি মাছের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু এখানে গুঁড়ো দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। আমি 200 গ্রাম চিংড়ি মাছের জন্য 4 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে, এখন সাইডে সরিয়ে রাখলাম। আবারও চলে এলাম ওভেনের কাছে। ওভেনে চিংড়ি মাছ ভাজা কড়াইটাই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, অল্প একটু গোটা সাদা জিরে। গোটা গরম মশলা আর সাদা জিরে দিয়ে খুব ভালো করে ভেজে নেব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। হালকা করে একটু নেড়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানার মতো চিনি। এতে করে রান্নার কালারটা কিন্তু দারুণ আসবে। এইরকম তেলের মধ্যে ফোড়নের সাথে অল্প একটু চিনি দিলে রান্নার কালারটা ভীষণ ভালো আসে, আপনারা একবার দিয়ে দেখতে পারেন। পেস্ট করে রাখা মশলা পুরোটাই দিয়ে দিলাম, মানে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর গোটা জিরের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটাকে। খুব ভালো করে এখন গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব ঘনত্বটা একটু কমে আসা পর্যন্ত। বন্ধুরা, চিংড়ি মাছের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের দারুণ লাগবে। খুব ভালো করে একটু নেড়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আগেই যেহেতু হলুদ গুঁড়োটা দিয়েছি সেই জন্য আর কিন্তু হলুদের ব্যবহার করব না, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ এরকম ভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম।
চিংড়ি মাছ দিয়ে আবারও কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে। বন্ধুরা, এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে আমি চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম উষ্ণ গরম জল পরিমাণ মতো। যেহেতু রেসিপিটা খুব বেশি ঝোল হবে না, একেবারে মাখো মাখো তৈরি হবে, সেই হিসাবে কিন্তু এখানে আমি জল দিলাম। এই রেসিপিটা খুব বেশি ঝোল করলে খেতে ভালো লাগে না, আপনারা যেই রকম ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে দেবেন। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। ঢাকনা খুলে নিয়ে আবারও কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময়টা বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ ভাজা মশলা। এখানে আমি ভাজা মশলা বলতে গোটা জিরে, গোটা ধনে হালকা ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি। গরম মশলা গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের এই রেসিপি বেশ একটু মাখো মাখো হয়ে আসা পর্যন্ত, একটু তেল ছেড়ে দেওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর সুন্দরভাবে কিন্তু মাখো মাখো তৈরি হয়ে গেছে, মানে বেশ একটু গামাখা তৈরি হয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এর থেকে আর বেশি রান্না করবার দরকার নেই। আর বন্ধুরা, আপনারা যদি একটু ঝোল করে তৈরি করতে চান তবে কিন্তু একটু ঝোল অবস্থায় নামিয়ে নিতে পারেন। রেসিপিটা আমাদের একেবারেই কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে। এখন এটাকে একটা বাটির মধ্যে পরিবেশন করে নেব। বন্ধুরা, গরম গরম ভাত বা রুটির সাথে সত্যি বলতে চিংড়ি মাছ আর ডিম দিয়ে তৈরি এই রেসিপি থাকলে অন্য কিছু লাগবে না, শুধুমাত্র এই এক পদ দিয়ে সমস্ত ভাত রুটি খেয়ে নিতে পারবেন। পরিবেশন করে নিলাম একটা বাটির মধ্যে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।